বীমা করলে মরলে লাভ বেশি, কথাটা একদম ভুল। আপনি কি জানেন, হাসপাতালে ভর্তি হলে আপনার পকেট থেকে 1 টাকাও খরচ না করে উন্নত চিকিৎসা করানো সম্ভব। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই ইন্স্যুরেন্স পলিসির বাস্তব সত্য। আমরা সবাই সুস্থ থাকা নিয়ে অনেক ভাবি, কিন্তু অসুস্থতা কখন আসবে সেটা কেউ জানে না। আজ আপনি ভালো আছেন, কিন্তু কাল একটা বড় অসুস্থতা এক মুহূর্তে আপনার সারা জীবনের সঞ্চয় শেষ করে দিতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকের সঞ্চয়টাকে প্রাধান্য দিয়ে থাকি। ধরুন আপনি ব্যাংকেই মাসে 10,000 টাকা করে সঞ্চয় করছেন। 24 মাসে অর্থাৎ 2 বছরে আপনার জমলো 2,40,000 টাকা। আল্লাহ না করুক, হঠাৎ একদিন একটি বড় অপারেশনের জন্য আপনার 3 লক্ষ টাকা প্রয়োজন। তখন কি হবে? ব্যাংকের টাকা ভেঙে আপনার আরও 60,000 টাকা ঋণ করতে হবে। আপনার সঞ্চয় এক নিমিষেই শূন্য। কিন্তু ইন্স্যুরেন্স থাকলে চিত্রটা ভিন্ন হতো। আপনার সঞ্চয়ের জায়গায় থাকতো, আর চুক্তির শর্ত অনুযায়ী আপনার চিকিৎসার পুরো খরচ বহন করত ইন্স্যুরেন্স কোম্পানি। অর্থাৎ সঞ্চয়ও থাকলো, চিকিৎসাও হলো। এবার একটু বড় করে ভাবি। ধরুন আপনি 10 লক্ষ টাকার 10 বছরের জন্য একটি ইন্স্যুরেন্স চুক্তি করেছেন মাসিক সঞ্চয়ে। মাত্র একটি মাসিক প্রিমিয়াম জমা দেওয়ার পর যদি আল্লাহ না করুক আপনার জীবন লস হয়, তখন আপনার পরিবার পুরো 10 লক্ষ টাকাই পেয়ে যাবে। এটা কোনো দয়া না, এটা আপনার পরিবারের আইনি ও চুক্তিগত অধিকার। আমরা বাসায় আইপিএস লাগাই কেন? যাতে করে বিদ্যুৎ চলে গেলেও আলো জ্বলে ওঠে। ঠিক তেমনি একটি ইন্স্যুরেন্স পলিসি হলো জীবনের ফিনান্সিয়াল আইপিএস। জীবনের আলো নিভে গেলেও আপনার পরিবারের আলো নিভতে দিবে না এই ইন্স্যুরেন্স পলিসি। অনেকে ঠাট্টা করে বলেন বীমা করলে মরলে লাভ বেশি, কথাটা একদম ভুল। বীমা হলো সচেতন মানুষের একটি বুদ্ধিমান সিদ্ধান্ত। যদি পুরো মেয়াদ আপনি সুস্থ থাকেন, তবে মেয়াদ শেষে প্রফিট সহ পুরো টাকা আপনি বুঝে পাবেন। আপনার নিয়মিত সঞ্চয় হলো আপনার বড় বিপদের সুরক্ষাও থাকলো। আপনি আজ আছেন, পরিবার নিরাপদ। কিন্তু আপনি না থাকলে সেই অনিশ্চিত দিনের প্রস্তুতির নামই হলো লাইফ ইন্স্যুরেন্স। আপনার কষ্টের সঞ্চয় যেখানে সেখানে রাখবেন না, বেছে নিন একটি নির্ভরযোগ্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আজকের একটি বুদ্ধিমান সিদ্ধান্তই একদিন আপনাকে বলতে বাধ্য করবে, আলহামদুলিল্লাহ, সেই দিন সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি এসআই নাইম। আজকের এই তথ্যগুলো যদি আপনার সামান্যতম উপকারে আসে, তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো পরিবারকে আর্থিক বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।